জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 14ই অক্টোবর 2025 মঙ্গলবার, পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটি আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5টা বেজে 40 মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 17 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 12টা বেজে 40 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুরবেলায় 1টা বেজে 7 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি। এটি সমাপ্ত হবে 11টা বেজে 42 মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি থাকবে 8টা বেজে 30 মিনিট পর্যন্ত সকালবেলায়। তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, যেটি থাকতে চলেছে সন্ধেবেলায় 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। তারপরে শোভন যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা 1টা বেজে 3 মিনিটে এবং তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 50 মিনিট থেকে দুপুরবেলায় 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্য অত্যন্ত অনুকূল। এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় 5টা বেজে 40 মিনিট থেকে সকাল 7টা বেজে 8 মিনিট পর্যন্ত এবং সকালবেলায় থাকবে 9টা বেজে 16 মিনিট থেকে সকাল 11টা বেজে 25 মিনিট পর্যন্ত। এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 3টে বেজে 10 মিনিট থেকে বৈকাল বেলায় 4টে বেজে 38 মিনিট পর্যন্ত। এই সময় সাধারণত অশুভ, কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন। আজকের দিনের যমগণ্ড কাল থাকতে চলেছে সকালবেলায় 9টা বেজে 59 মিনিট থেকে সকালবেলায় 11টা বেজে 27 মিনিট পর্যন্ত। মেষ রাশি অ্যারিস, 14ই অক্টোবর 2025 মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন। আজকের দিনে চন্দ্রের গোচর আপনাদের রাশির জন্য অত্যন্ত ইতিবাচক শক্তির প্রভাব পড়বে, যা আপনাদের মানসিক শান্তি এবং ধৈর্যকে বাড়িয়ে তুলবে। প্রেম এবং সম্পর্কের কারক গ্রহ শুক্রদেব আপনাদের তুলা রাশিতে অবস্থান করছে, যা কিনা অংশীদারিত্বের ঘরে থাকবে, যা সম্পর্ক এবং সহযোগিতাকে বিশেষ বাড়িয়ে তুলবে। আজকের দিনে চন্দ্রগ্রহ আপনাদের সিংহ রাশিতে প্রবেশ করছেন, যা আপনাকে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং আবেগপূর্ণ কার্যকরে সাহায্য করবে। কেমন যাবে এই দিনটি সামগ্রিকভাবে আনন্দ, সন্তুষ্টি এবং পারিবারিক সম্প্রীতিতে পরিপূর্ণ থাকতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। আপনি আজ আত্মবিশ্বাসী, দৃঢ় চেতনা এবং আবেগ প্রবণতায় পরিপূর্ণ বোধ করবেন। ছোটোখাটো বিভ্রান্তি আপনাদের মনোযোগকে কিন্তু মাঝে মাঝে প্রভাবিত করতে পারে, সেদিকে একটু নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন। কর্মক্ষেত্রে কাজের গতি মসৃণ থাকবে। ঊর্ধ্বতন এবং অধস্তন সকলের কাছ থেকে আপনারা সমর্থনও পাবেন। আপনারা সৃজনশীল কাজ, রিয়েল এস্টেট, স্থাপত্য বা ইন্টারন্যাশনাল ডেকোরেশনের আজকের দিনে বিজনেসে ভালো কিন্তু ফল পেতে চলেছেন। নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন। সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতা আপনাদের কাজকে সহজ করতে সাহায্য করবে। আপনার নিবেদন স্বীকৃতি লাভবান হবে। কাজের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বা বিলম্ব এড়াতে ধৈর্য ধরতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি একটু অসুবিধার সৃষ্টি হতে পারে, কারণ আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। মন সামাজিক কার্যকলাপ এবং ব্যক্তিগত দিকে চালিত হতে চলেছে। অল্প সময়ের জন্য বিরতি বা ধ্যান করলে মনোযোগ ফিরে আসতে সাহায্য করবে। আর্থিক অবস্থা কেমন। আর্থিক দিক থেকে দিনটি খুব আশাবাঞ্ছক। অতীতের বিনিয়োগ বা অপ্রত্যাশিত রিটার্ন থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি, বীমা বা বকেয়া পাওনা থেকে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা আপনারা পেতে চলেছেন। রিয়েল এস্টেট বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনে ভালো ফলও পাবেন। আজকের দিনে কাউকে ঋণ দেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন। বুঝে শুনে খরচ করুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। আপনার সঙ্গী মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে।
প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশেই থাকবে। বিবাহিত ব্যক্তিরা স্নেহপূর্ণ মুহূর্ত এবং পারস্পরিক সহযোগিতা উপভোগ করতে পারবেন। ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে আরও গভীরতা দিন, এটা আপনাদের জন্য অত্যন্ত আদর্শপ্রিয় হয়ে দাঁড়াবে। অবিবাহিতরা পরিবার বা পেশাদারি মহলে মাধ্যমে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। সন্ধ্যাটা রোম্যান্টিক কথোপকথন এবং একসঙ্গে কাটানোর জন্য অত্যন্ত অনুকূল। পারিবারিক পরিবেশ থাকবে শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে। স্বাস্থ্য কেমন থাকবে? শারীরিক পুনরুদ্ধানের এবং নতুন শক্তির জন্য এটি একটি ভালো সময়। সুষম রুটিন এবং সঠিক বিশ্রাম আপনাদের শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। কাজ এবং ব্যায়ামের সময় অতিরিক্ত পরিশ্রম আপনারা এড়িয়ে চলুন। শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখুন এবং আপনারা শরীরকে শান্ত প্রদান করুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা বা লাল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্য করতে পারেন, সেই কার্যটা অ্যাক্টিভলি আপনারা সম্পন্ন করবেন এবং ভালো ফল পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন। শরীরের শক্তি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য সকালে আপনারা যোগা ব্যায়াম অথবা হালকা ব্যায়াম অথবা এক্সারসাইজ করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে। বাড়ির পরিবেশ শান্ত রাখার জন্য আপনারা ভালো কথা বলুন এবং লোকের প্রশংসা করুন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 14 অক্টোবর 2025 মঙ্গলবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে অবস্থান করছে, যা কিনা আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করে তুলবে, যা ঘরোয়া জীবন, পারিবারিক শান্তি এবং মানসিক স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষভাবে জোর প্রদান করবে। পরিশ্রমী গ্রহ শনিদেব আপনার কর্মজীবনে মনোযোগ ধরে রাখতে আজকে সাহায্য করবে। আপনার রাশির শাসক গ্রহ শুক্র গ্রহ তুলা রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, যা কিনা পরিষেবা এবং রুটিন মাফিক জীবনের ঘর, যা কর্মক্ষেত্রে সহযোগিতা এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য আনতে সাহায্য করবে। কেমন যাবে এই দিনটি? বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি পরিশ্রমী কিন্তু ভালো ফলদায়ী হবে। নক্ষত্রের ধৈর্য এবং অধ্যবসায়না বজায় রাখতে উৎসাহিত করবে। আপনার লক্ষ্য অর্জনের জন্য বাড়তি চেষ্টা করতে হতে পারে, তবে দিনের শেষে কিন্তু সমস্ত সন্তুষ্ট পাবেন। আপনারা আজ কাজে সাহস, উদ্দীপনা এবং সংকল্প প্রবণ হতে থাকবেন। নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়া এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে আজ কিন্তু একটু বিরতই থাকুন। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? বিজনেসের জন্য বড় ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত আজ কিন্তু স্থগিত রাখা উচিত, তবে ভবিষ্যতে বৃদ্ধির জন্য সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। আপনার সৃজনশীল ধারণাগুলি ঊর্ধ্বতনদের কাছে আসবে, যা কিনা শীঘ্রই নতুন সুযোগ এনে দেবে। অংশীদারিত্ব বা চুক্তির বিষয়ে সতর্ক থাকুন এবং প্রতিটি পদক্ষেপ ভালোভাবে পরীক্ষা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবীরা পেশাদারের শৃঙ্খলা এবং দলবদ্ধ কাজের ওপর মনোযোগী প্রদান করবেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা এবং স্বীকৃতি আপনারা পেতে চলেছেন। আপনার কঠোর পরিশ্রম এবং সংকল্প আপনাকে আপনাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের অধ্যয়নে চ্যালেঞ্জিং পূর্ণ দিন হতে চলেছে। আপনাদের আজকে পড়ায় মনোযোগ ধরে রাখতে একটু অসুবিধে হতে পারে। মনোযোগ ধরে রাখতে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে, তবে ধারাবাহিক প্রচেষ্টা তাদের বাধা অতিক্রম করতে কিন্তু সাহায্য করবে। একাগ্রতা বাড়ানোর জন্য আপনারা পড়ার আগে একটু মেডিটেশন করতে পারেন অথবা একটা হালকা পরিবেশে আপনারা পড়াশোনা করতে পারেন, এটা আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য স্থিতিশীল থাকবে, তবে সতর্কতার সাথে আর্থিক লেনদেন কিন্তু করতে হবে। কঠোর পরিশ্রম, ব্যবসা বা কমিশন সংক্রান্ত কাজে বিশেষভাবে লাভদায়ী হয়ে উঠবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সামান্য আর্থিক সাহায্য বা পরামর্শ আপনারা পেতে পারেন। আপাতত ফটকা বা উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু এড়িয়ে চলুন। লটারি বা অন্য কোনো বড় বিনিয়োগ থেকে আপনারা কিন্তু একটু দূরেই থাকুন। সঞ্চয় মজবুত করা বা বকেয়া পেমেন্ট শেষ করার দিকে মনোযোগ দিন।
প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি কেমন? আপনার প্রেম জীবনে আনন্দ এবং মানসিক উষ্ণতা বজায় থাকতে চলেছে। যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা তাদের সঙ্গীর সাথে গভীর স্নেহ এবং বোঝাপড়া উপভোগ করতে পারবেন। বিবাহিত ব্যক্তিরা একসঙ্গে ভালো সময় কাটাবেন, যা পারস্পরিক বিশ্বাসকে জোরদার করে তুলবে। অবিবাহিতরা সামাজিক বা কর্মক্ষেত্রের মাধ্যমে কারোর সাথে দেখা করতে পারেন, তবে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। ছোটখাটো তর্ক আপনারা এড়িয়ে চলুন এবং ভালোবাসাকে স্বাভাবিকভাবে প্রভাবিত করুন। পারিবারিক জীবন শান্তিময় হয়ে উঠবে আজকের দিনে আপনাদের। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য আপনাদের অত্যন্ত স্থিতিশীলই থাকবে, তবে নিয়মিত রুটিন কাজে বজায় রাখতে আপনাদের আজকের দিনে একটু সাহায্য প্রদান করবে শনিদেব। হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সময় মতো খাবার খেলে আপনাদের শরীর সতেজ এবং অ্যাক্টিভ থাকবে। মানসিক চাপ কমানোর জন্য আপনারা কিন্তু হালকা রেস্ট নিন কাজের ফাঁকে, এটি আপনাদের কাজের ওপর রিঅ্যাক্টিভ করতে সাহায্য করবে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন এবং আপনাদের কর্মে যুক্ত হতে পারেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিয়মিত আপনারা গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন। কর্মক্ষেত্রে শান্ত এবং সহযোগী মনোভাব আপনাদের আজকে বজায় থাকতে হবে। দিনের শুরুতে আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন এবং মাতাকে আপনারা সাদা মিষ্টি অর্পণ করতে পারেন। এটি আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 14 অক্টোবর 2025 মঙ্গলবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজ আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন জেনে নিই। আজ চন্দ্র গ্রহ সিংহ রাশিতে অবস্থান করছেন, যেটি কিনা আপনাদের তৃতীয় ঘরে যোগাযোগ এবং ছোট্ট ভ্রমণের ঘরে অবস্থান করে। এটি আপনাদের মানসিক উদ্দীপনা, কৌতূহল এবং দ্রুত যোগাযোগে প্রবণতাকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনার শাসক গ্রহ বুধ এই সময় বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন, যা কাজের গভীরতা, মনোযোগ এবং কৌশলগত চিন্তাভাবনা করতে সাহায্য করবে। আপনাদের প্রেম এবং সৃজনশীলতার গ্রহ শুক্রদেব তুলা রাশিতে থাকার কারণে আপনার পঞ্চম ঘরে রয়েছে, যেটি কিনা প্রেম এবং সৃষ্টিশীলতাকে প্রভাবিত করে তুলবে, যা আপনাদের রোমান্টিক জীবন এবং সৃজনশীলতার প্রচেষ্টার জন্য প্রচণ্ড ভালো। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি ভালো গ্রহের অবস্থানের কারণে আপনাদের উৎসাহী এবং উৎপাদনশীল করে তুলতে চলেছে। অতীতে ছোটোখাটো সমস্যা বা বাধাগুলো আজ লাভে পরিণত হতে চলেছে, যা আপনাদের আত্মবিশ্বাস এবং ব্যবসার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনি কর্মক্ষেত্রে আপনাদের দলের সমর্থনকে সাহসী কিন্তু স্মার্ট সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আজকের দিনে আপনারা চলুন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ইতিবাচক গ্রহের শক্তি আজ ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল। আপনি আপনার দল বা সহকর্মীদের সমর্থন পাবেন এবং আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন। ব্যবসায়িক ব্যক্তিরা নতুন উদ্যোগ বা অংশীদারিত্বের সুযোগ অর্জন করতে চলেছেন। আপনার স্পষ্ট চিন্তাভাবনা এবং সৃজনশীলতা আপনাকে নতুন সুযোগ এনে দিতে সাহায্য করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? আজকের দিনে কর্মক্ষেত্রে উচ্চ উৎসাহ এবং মনোযোগ আপনাকে কঠিন কাজগুলো সহজে পরিণত করতে সাহায্য করবে। ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি এবং প্রেরণা আপনারা আজকের দিনে পেতে চলেছেন। দলবদ্ধভাবে কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন। আপনাদের যোগাযোগ দক্ষতা কাজে লাগবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? এই রাশির শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। শিক্ষামূলক প্রতিষ্ঠানে ভর্তি বা নতুন কোর্সের নাম লেখানো বা নতুন কোনো চিন্তাভাবনা করার জন্য এই দিনটি অত্যন্ত উত্তম। আপনাদের বুদ্ধি এবং মনোযোগ আজ তীক্ষ্ণ প্রকাশ পেতে চলেছে, তবে অতিরিক্ত চিন্তা বা দ্রুতগতির কারণে বিভ্রান্তি আপনাদের আসতে পারে, তাই শান্ত থাকার একটু চেষ্টা করুন। আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে এই দিনে আপনাদের? ফিন্যান্সিক স্থিতিশীলতা আজ আপনাদের বজায় থাকবে। পুরনো বিনিয়োগ বা অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। অতীতের ব্যর্থতা অথবা ভুল থেকে আপনারা কিন্তু শিখবেন এবং
সেখান থেকেও আপনারা অর্থপ্রাপ্তি করবেন, যা আপনাদের সঞ্চয়ের একটা ভালো বিকাশ ঘটাবে। আর্থিক পরিকল্পনা করার সময় বিশদ বিবরণে মনোযোগ দিন এবং আবেগপ্রবণ হয়ে কিন্তু বড় কোনো খরচ করবেন না। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শুভ সময়। শুক্রদেবের অনুকূল অবস্থানের কারণে রোমান্টিক সম্পর্ক মজবুত হতে চলেছে। আপনার সঙ্গী আপনার প্রতি স্নেহপূর্ণ থাকবেন এবং আপনারা দুজনেই আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারবেন। যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার কৌতূহলপূর্ণ প্রকৃতি বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করে তুলবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে। ভাই বোনেদের সাথে দীর্ঘমেয়াদী সমস্যা আপনাদের মীমাংসা হয়ে যাবে, ফলে পারিবারিক সম্প্রীতি আপনাদের ভালোই ফিরে আসবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের শক্তি স্তর আজ উচ্চ থাকতে চলেছে, যার ফলে আপনারা কঠিন কাজগুলো সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন। তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক অস্থিরতা যাতে ক্লান্তিতে পরিণত না হয় এবং মাথা ব্যথার সৃষ্টি না হয়, সেদিকে আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং নিজেদের ওপর কনসেন্ট্রেশন করুন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আপনারা আজকের দিনে সকালবেলায় একটু এক্সারসাইজ করতে পারেন, এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটিকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 5। আজকের বিশেষ প্রতিকার মানসিক সন্তুষ্টতা এবং ভালো যোগাযোগের জন্য প্রত্যেক দিন আপনারা ওম বুধ বুধায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এটা আপনাদের জীবনে অপরচুনিটি আসতে থাকবে। একটি ছোট গাছের চারা রোপণ করুন বা সবুজ শাকসবজি আপনারা কাউকে দান করতে পারেন, এটাও আপনাদের জন্য অত্যন্ত উত্তম ফলদায়ী হয়ে উঠবে। অতিরিক্ত চিন্তা এড়াতে দিনের মধ্যে কিছুক্ষণ আপনারা বিশ্রাম করুন অথবা ধ্যান করতে পারেন, এটি আপনাদের ইতিবাচক শক্তি প্রভাব বিস্তার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার। 14 অক্টোবর 2025 মঙ্গলবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন কি প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে? আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে অবস্থান করছেন, যা কিনা আপনাদের দ্বিতীয় ঘর ধন এবং সঞ্চয়ে প্রবেশ করতে চলেছেন। এটি আপনাদের আর্থিক নিরাপত্তা, সম্পদ এবং মূল্যবোধের ওপর বিশেষ মনোযোগ গড়ে তুলতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে, যা কিনা আপনার সামগ্রিক ভাগ্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত জীবনের ওপর বিস্তার লাভ করতে চলেছেন। শুক্র গ্রহ আপনাদের তুলা রাশিতে চতুর্থ ঘরে, যেটি কিনা গৃহ এবং পারিবারিক স্থানে থাকার কারণে আপনাদের বাড়িতে সুখ, সম্প্রীতি এবং ভালোবাসার পরিবেশ একটা ক্রিয়েট হতে চলেছে। আপনাদের সূর্য গ্রহ চতুর্থ ঘরে প্রবেশ করার কারণে তুলা রাশিতে, যেটি কিনা আপনাদের গ্রহ, পরিবার এবং মানসিক স্বাস্থ্য ওপর বিশেষ প্রভাব ফেলে, সেটি আপনাদের ওপর আজকে ভালো একটা বিকাশ ঘটাতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে মোটামুটি ভালো ফল নিয়ে আসতে চলেছে। গ্রহের অনুকূল অবস্থান আপনাকে নতুন কিছু করার বা উদ্ভাবনীয় ধারণাগুলি সফলতার সাথে বাস্তবায়িত করার বিশেষ শক্তি প্রদান করতে চলেছেন। আপনি আপনার কাজকর্মের নৈতিক মূল্যবোধ এবং স্বচ্ছতা বজায় রাখতে পারবেন, যা সম্মান এবং অভ্যন্তরীণ সন্তুষ্টি এনে দেবে। তবে আর্থিক বিষয়ে মনোযোগ বাড়ানো এবং আবেগকে সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা কিন্তু এড়িয়ে চলবেন না। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীরা আজ নিজেদের বুদ্ধি এবং উদ্ভাবনীয় শক্তিকে কাজে লাগাতে পারবেন। আপনার কৌশলগত চিন্তাভাবনা এবং নৈতিকতা আপনাকে ডিলগুলো সফলতা করতে সাহায্য করবে। টিম ওয়ার্ক অথবা অংশীদারিত্বে যুক্ত বিজনেসের থেকে আজ আপনারা বিশেষ সহযোগিতা পাবেন এবং এর থেকে আপনাদের আর্থিক বিকাশও ঘটতে চলেছে। এই সময় আপনাদের নেওয়া উপযুক্ত সিদ্ধান্তগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ভালো ফল পেতে চলেছে, তাই আজ থেকে আপনারা বিজনেসের ক্ষেত্রে ভালো মনোযোগ দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ আজ স্থির থাকতে চলেছে এবং সুশৃঙ্খলভাবে কাজ করার প্রবণতা আপনাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কিন্তু বিশেষ প্রশংসা অর্জন করবেন, কারণ আপনারা অত্যন্ত পাঞ্চুয়ালিটিভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জগুলো সাফল্যের সাথে মোকাবিলা করার জন্য আপনাদের আত্মবিশ্বাস প্রবল হয়ে দাঁড়াবে। আপনাদের ধৈর্য এবং শান্ত স্বভাব কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে আপনাদের যথেষ্ট সহায়তা প্রদান করতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি জ্ঞান বৃদ্ধি এবং মনোযোগ ধরার জন্য একটি অত্যন্ত শুভ দিন। বিশেষ করে গবেষণা, সাহিত্য বা সৃজনশীল বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন। নতুন কিছু শেখা বা উচ্চশিক্ষার পরিকল্পনা করার জন্য এটি একটি কিন্তু অত্যন্ত উপযুক্ত সময়। আপনাদের আবেগিত উপলব্ধি, স্মৃতিশক্তি আজ শিক্ষার ক্ষেত্রে প্রবল কার্য লাগতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে? চন্দ্রগ্রহ দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনাদের আর্থিক অবস্থার কিন্তু উন্নতি ঘটবে। অপ্রত্যাশিত সূত্র থেকে আপনাদের অর্থ লাভ হবে, অথবা পূর্বে বিনিয়োগ থেকে আপনারা কোনো বিশাল বড় অর্থপ্রাপ্তি করতে চলেছেন। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কিন্তু কোনো বড় খরচ অথবা ঝুঁকি নেবেন না, সে থেকে আপনারা বিরত থাকুন। আর্থিক নিরাপত্তা এবং সঞ্চয়ের দিকে আপনারা এই সময় মনোযোগ দিন এবং ভবিষ্যতে অর্থ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখ, সম্প্রীতি এবং রোম্যান্স বজায় থাকতে চলেছে। শুক্র গ্রহের শুভ প্রভাবে বাড়িতে একটি শান্তপূর্ণ এবং আনন্দময় পরিবেশ বজায় থাকবে। আপনার সঙ্গী আপনার প্রতি স্নেহপূর্ণ থাকতে চলেছে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে। পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সমর্থনও করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকতে চলেছে, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে সামান্য ক্লান্তি অথবা হজমের সমস্যা দেখা দিতে পারে। শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য সঠিক বিশ্রাম এবং পুষ্টিকর খাবার সেবন করা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে। আপনারা আজকের দিনে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ধ্যান অথবা প্রাণায়াম করতে পারেন। এটি আপনাদের মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে এবং আপনাদের আত্মা শান্তি প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে রূপালী বা সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল নিজেদের কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 2। আজকের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক উন্নতির জন্য দিনে একবার আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন এবং ভোলেনাথকে আপনারা আপনাদের মনস্কামনা জানাতে পারেন। ভোলেনাথ আপনাদের মাথার শান্তি প্রদান করতে বিশেষ সহায়তা করবে। গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনে আপনারা যাওয়ার আগে দই বা মিষ্টি খেয়ে বের হতে পারেন, এতে সেই কাজে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন। আজ আপনারা গরুকে কিছু খাবার খাওয়াতে পারেন, এটি আপনাদের ভাগ্যের প্রসার ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 14 অক্টোবর 2025 মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্র গ্রহ সিংহ রাশিতে আপনাদের প্রথম ঘরে, যেটি কিনা ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের ঘরে প্রবেশ করতে চলেছেন। এটি আপনাদের আত্মবিশ্বাস, তেজ এবং আত্মপ্রকাশের ওপর একটা প্রজ্বলন পরিস্ফুটিত করতে চলেছে। যদিও এটি আবেগিক সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে, আপনাদের অহংকার এতে কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেদিকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। আপনাদের শাসক গ্রহ সূর্য দেব তুলা রাশিতে আপনাদের তৃতীয় ঘরে যোগাযোগ স্থানে অবস্থান করছে, যা কিনা আপনাদের যোগাযোগকে মনোমুগ্ধকর করে তুলবে এবং ছোট ভ্রমণের সম্ভাবনা সৃষ্টি করছে। শুক্র গ্রহ তুলা রাশিতে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছে, যা ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটাবে এবং আপনার সামাজিক মেলামেশা বৃদ্ধি পেতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। একদিকে যেমন আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে, তেমনি অপ্রত্যাশিত ছোটখাটো আর্থিক অথবা ব্যক্তিগত চ্যালেঞ্জ আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে পারে। মাঝে মাঝে আপনাদের আত্মবিশ্বাস কম থাকতে পারে, তবে নিজের ভেতরের শক্তির উপর আস্থা রাখুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং শান্ত থাকার নিজেদেরকে চেষ্টা করুন।
ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই দিন বড় কোনো বিনিয়োগ বা চুক্তি আপাতত আপনাদের স্থগিত রাখার প্রয়োজন। ভ্রমণের সময় ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকা আপনাদের ভালো হয়ে দাঁড়াবে। আপনার নেতৃত্ব ক্ষমতা এবং সৃজনশীলতার কারণে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু শীঘ্রই স্থিতিশীলতা আসবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবী পেশাদাররা লক্ষ্য অর্জনের জন্য আজকের দিনে আপনাদের চাপ বা বিলম্বের সম্মুখীন হতে পারেন। আপনার প্রচেষ্টা প্রশংসা পাবে, তবে ধৈর্য এবং স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন হয়ে দাঁড়াবে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা স্পষ্ট এবং নম্র ব্যবহার রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের মনোযোগ আজ বিক্ষেপিতভাবে থাকতে চলেছে বা পড়াশোনার আগ্রহ আজকের তুলনামূলক কম থাকবে। সময় নষ্ট না করে ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো কমপ্লিট করে চেক দিন। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা পদ্ধতি হবে। শিক্ষামূলক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনার দৃঢ় সংকল্পবান হয়ে উঠতে এতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? আজকের দিনে অপ্রত্যাশিতভাবে খরচ বৃদ্ধি পেতে পারে। আয়ের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা কাউকে ধার দেওয়া থেকে আজ আপনারা একটু বিরত থাকুন। কোনো ধরনের অনুমানমূলক বা জুয়া সংক্রান্ত বিষয় আজ আপনারা যুক্ত না হওয়ায় আপনাদের জন্য শ্রেয় হয়ে দাঁড়াবে। আর্থিক ঝুঁকি নেওয়া থেকে আজ আপনারা একটু বিরতই থাকুন এবং আপনার সম্পদগুলি দক্ষতার সাথে পরিচালনা করার দিকে আপনারা মনোনিবেশ করতে পারেন। কোনো বয়স্ক অথবা অভাবী ব্যক্তির কাছে আপনারা কিছু অর্থ দান করতে পারেন। এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? আজকের দিনে আপনাদের সম্পর্কে কিছুটা টানাপোড়া অনুভূতি হতে পারে। ভুল বোঝাবুঝির কারণে আপনার সঙ্গী দূরে অথবা বিরক্ত বোধ করতে পারেন। সংঘাত এড়িয়ে চলুন এবং ধৈর্য, কোমলতা এবং সহনশীলতা আপনাদের কিন্তু সম্পর্ককে ভালো করে তুলবে। অবিবাহিতের নতুন সম্পর্কের দিকে দ্রুত এগোনো আজ আপনাদের জন্য ভালো হবে। প্রিয়জনদের সাথে শান্তিপূর্ণভাবে সময় কাটান, এটি আপনাদের জন্য বিশেষভাবে ভালো হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? শারীরিকভাবে আজ আপনি সামান্য সংবেদনশীল বোধ করতে পারেন। অতিরিক্ত পরিশ্রম এবং কাজের চাপের কারণে ক্লান্তি একটু ফিল করতে পারেন। ঘাড় বা পেটের চাপ আপনাদের আজকে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আজকের দিনে আপনারা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য স্বাস্থ্যকর খাবার খান, বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার খান এবং আপনারা আজকের দিনে সকালবেলা একটু মেডিটেশন অথবা শরীরচর্চা করতে পারেন। এটা আপনাদের শরীরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোল্ডেন, হলুদ অথবা মেরুন। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন এবং সেই কাজে আপনারা সফলতা অর্জন করবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 1। আজকের বিশেষ প্রতিকার, আত্মবিশ্বাস এবং শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন অর্ঘ্য দিয়ে এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনাদের আত্মবিশ্বাস প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। মানসিক চাপ কমাতে এবং স্পষ্টতার জন্য আপনারা ধ্যান করুন, এতে আপনাদের দৃঢ় প্রতিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং সেই কাজের প্রতি অটুট থাকবেন। আপনাদের চারপাশের পরিবেশ শক্তিপূর্ণ রাখতে আপনারা কাউকে কিছু খাবার দিতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কন্যা রাশি ভিগ, 14 অক্টোবর 2025 মঙ্গলবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে? আজ চন্দ্র সিংহ রাশিতে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যা কিনা ব্যয়, ক্ষতি এবং মোক্ষ প্রদানের একটি দিন। এটি আপনাকে কিছুটা অন্তর্মুখী, চিন্তাশীল এবং বিভ্রান্তের পরিণত করতে চলেছে। আপনার শাসক গ্রহ বুধ বৃশ্চিক রাশিতে আপনার তৃতীয় ঘরে, যেটা কিনা যোগাযোগের স্থানে অবস্থান করার কারণে আপনার যোগাযোগকে কৌশলগত এবং গভীর করে তুলতে চলেছে। শুক্র গ্রহ তুলা রাশিতে আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন, যা কিনা ধন এবং সঞ্চয়ের একটা ভাণ্ডারের সৃষ্টি করবে। কেমন যাবে এই দিনটি?
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ শুভ এবং আনন্দময় হতে চলেছে। আপনার দীর্ঘ প্রতীক্ষার ফল আপনারা পাবেন এবং ইচ্ছাগুলি পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে আপনি সফলতা এবং অন্যান্য প্রশংসা আকর্ষণীয় করে তুলবেন। আপনার আজকে গ্রহের অবস্থান নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলতে চলেছে, যা আপনাদের পরিবার এবং সহকর্মী আর গুরুজনদের বিশ্বাস জিততে সাহায্য করবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল। আপনি আপনার কাজের স্বীকৃতি পেতে চলেছেন এবং নতুন গ্রাহক লাভ করতে পারবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে। আপনার শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি এবং মনোযোগ আপনার ব্যবসায়িক লেনদেনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি আপনার ব্যবসার কেরিয়ারের অগ্রগতির জন্য একটি ভালো সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবী পেশাদাররা তাদের প্রতিশ্রুতি এবং চমৎকার কাজের জন্য প্রশংসা অর্জন করতে চলেছেন। আপনার দক্ষতা এবং পরিশ্রমের কারণে আপনারা খ্যাতি অর্জন করবেন। আপনাদের সহকর্মী এবং পরামর্শদাতাদের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন। দিনের শেষে চাকরিজীবীদের জন্য দিনটি শান্তি এবং সন্তুষ্টপূর্ণ হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের আজ ভালো ফল করতে চলেছেন। পড়াশুনোয় আজকের দিনে আপনাদের বিশেষ ভালো মনোযোগ বসবে। আজ আপনারা উচ্চশিক্ষা বা দক্ষতা ভিত্তিক কোর্সে যারা অধ্যয়নের চিন্তা ভাবনা করছেন তারা আজ থেকে শুরু করতে পারেন। এটা আপনাদের জন্য বিশেষ ভালো ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের সূক্ষ্ম মনোযোগ এবং কঠোর পরিশ্রম শিক্ষকতাদের কাছ থেকে বিশেষ ভালো নজর কাড়বে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে এটি একটি কিন্তু ভাগ্যবান দিন। আপনার আয় স্থির থাকতে চলেছে এবং পূর্বের বিনিয়োগ বা সম্পত্তি থেকে আপনারা ভালোই লাভবান হতে চলেছেন। আপনারা ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিনিয়োগের জন্য এ সময় শুরু করতে পারেন। এটি একটি অত্যন্ত উত্তম সময় চলছে। আপনাদের বুদ্ধিমান আর্থিক পরিচালনার কারণে আপনাদের সমাজে আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবন আজ আপনাদের সুন্দরময় হতে চলেছে। বিবাহিত দাম্পত্য জীবনে আজকের দিনে আপনাদের উষ্ণতা এবং বোঝাপড়া ভালো থাকতে চলেছে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে। আপনার আকর্ষণ এবং নম্রতা বিপরীত লিঙ্গের মানুষদের মনোযোগ কাড়তে চলেছে। যদি আপনি প্রেমের ক্ষেত্রে মীমাংসার অপেক্ষায় থাকেন তবে আজ কিন্তু সেই সুযোগ হারাবেন না। আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকতে চলেছে। যদি আপনি সম্প্রতি উন্নত খাদ্যাভ্যাস বা ঘুম অভ্যাস করতে থাকেন তাহলে কিন্তু এই সময়টি ভালো স্বাস্থ্যের ফল পাবেন। ছোটোখাটো সমস্যা যেমন ক্লান্তি বা হজমের অস্বস্তি আপনাদের একটু ঘিরে ধরতে পারে। তাই জন্য আপনারা বাইরের জাঙ্ক ফুড খাবার এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন। আজ আপনারা আপনাদের অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন। তার জন্য আপনারা একটু মেডিটেশন অথবা একটা ফাঁকা জায়গায় বসে কিছুক্ষণ ধ্যানে মগ্ন থাকতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ বা হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 5। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে ভগবান গণেশজির পূজা আরাধনা করতে পারেন। তার কাছ থেকে আপনারা বিশেষ আশীর্বাদের আশাও করতে পারেন। আপনার কাজের ক্ষেত্রে সফলতা ধরে রাখতে একটি সবুজ রুমাল আপনাদের পকেটেও রাখতে পারেন। এটি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে। মানসিক শান্তি এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন আপনারা ওম বুধ বুধায় নমঃ মন্ত্রটি যদি 108 বার জপ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 14 অক্টোবর 2025 মঙ্গলবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে? আজকের দিনে চন্দ্রগ্রহ সিংহ রাশিতে আপনাদের একাদশ ঘরে, যেটি কিনা লাভ, বন্ধু এবং আকাঙ্ক্ষার ঘরে প্রবেশ করছেন। এটি আপনাদের সামাজিক জীবন, আশা আকাঙ্ক্ষা এবং বন্ধু মহলকে মনোযোগী করে তুলবে। আপনার শাসক গ্রহ শুক্রদেব আপনার রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে, যা আপনাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত শুভ ফল প্রদান করবে।
সূর্য গ্রহ আপনাদের তুলা রাশিতে প্রথম ঘরে ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের স্থানে অবস্থান করছেন, যা আপনাদের আত্মবিশ্বাস এবং চার্মকে বিশেষভাবে বৃদ্ধি করে তুলবে। কেমন যাবে এই দিনটি? তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মূলত ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণই থাকবে। ঘরোয়া সম্পত্তি এবং আপনাদের মনকে আনন্দ ভরিয়ে তুলবে। প্রভাবশীল ব্যক্তিদের সঙ্গে দেখা হওয়ার ফলে কর্মজীবনে আপনাদের বিশেষ অগ্রগতি ঘটবে। আপনার কর্মক্ষমতা প্রশংসা পাবে এবং আপনি স্বীকৃতি বা পদোন্নতি পেতে চলেছেন। আপনার শান্ত স্বভাব এবং সহৃদয় আপনাদের কঠিন পরিস্থিতি শান্তি করে সফলতা করতে সাহায্য করবে। নিজের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে আজকের দিনে আপনারা বিশেষ সচেষ্ট হবেন। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান, তাদের আজ ভালো সুযোগ আসতে পারে। নতুন অংশীদারিত্ব বা উদ্ভাবনীয় চিন্তাভাবনা আপনাদের বিজনেসে বিশেষ উন্নতি ঘটাবে, যা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং বৃদ্ধিরও প্রতিশ্রুতি দেয়। প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগের সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের বিজনেস মাইন্ডসেট আরও প্রসার ঘটবে। আপনার উদ্ভাবনীয় পদ্ধতি প্রশংসা পাবে এবং আপনার সামাজিক অবস্থাতে উন্নতি ঘটবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পাবে এবং আপনি স্বীকৃতি বা পদোন্নতি পেতে চলেছেন। আপনার কর্মক্ষমতা ভালোই থাকবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনারা বিশেষ সমর্থনও পাবেন। আজ অনেক ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ মানসিক কাজের দিকে আপনারা বিশেষ মনোযোগ দেবেন এবং দলগত কাজে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী, তাদের শিক্ষাগতায় বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা কঠিন বিষয় যদি নিয়ে আজকে বসতে পারেন, তাহলে সে বিষয়ে সহজেই আয়ত্ত করে তুলতে পারবেন। বিশেষ করে সৃজনশীল বা শৈল্পিক ক্ষেত্রে শিক্ষার্থীরা আজকের দিনে ভালো কিন্তু ফল পেতে চলেছেন। আপনাদের চিন্তা ভাবনায় আজকের দিনে স্পষ্টতা থাকবে, এর ফলে আপনাদের সব বিষয় বুঝে পড়তে সাহায্য হবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। পৈতৃক বা উত্তরাধিকার সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাদের পারিবারিক সম্পর্ক এবং আর্থিক সম্ভাবনাকে বিশেষ বিকাশ ঘটাচ্ছে। আপনার সঞ্চয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। বড় ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, তবে আপনার বিচক্ষণতায় আর্থিক স্থিতিশীলতা এনে দেবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? আপনার প্রেম জীবনে আজ আনন্দ এবং রোম্যান্সপূর্ণ থাকতে চলেছে। আপনার সঙ্গী বা জীবনসাথীর সঙ্গে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারবেন। শুক্র গ্রহ আপনাদের রাশিতে থাকার কারণে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর এবং মধুর করে তুলবে। পরিবারের সমর্থন আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন এই দিনে? আজ আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে এবং আপনি ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ বোধও করবেন। আপনার চামড়া এবং ইতিবাচক শক্তি আপনাকে কিন্তু স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে। মানসিক চাপ কমাতে আপনারা একটু ধ্যান করুন অথবা প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। ছোটোখাটো সমস্যা যেমন ত্বকের সংবেদনশীলতা দেখা দিতে পারে, তাই হালকা জীবনধারা বজায় রাখুন। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল বা সাদা। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু শুভ ফল নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে শুভ সংখ্যা 6। আজকের বিশেষ প্রতিকার: সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে এবং আকর্ষণ বাড়াতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন। শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকার জন্য আপনার আশেপাশে সুগন্ধি বা ফুল রাখতে পারেন। এটি আপনাদের মন এবং ব্রেনকে শান্ত প্রদান করবে। প্রতিদিন সকালে ওম সং ক্রায় নম মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 14 অক্টোবর 2025 মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছেন। আজ চন্দ্র গ্রহ আপনাদের সিংহ রাশিতে অবস্থান করছেন, যেটি কিনা আপনাদের দশম ঘরে থাকছে, যা কর্মজীবন, খ্যাতি এবং মান সম্মানের প্রতীক। এটি আপনাদের কর্মজীবনের লক্ষ্য, সামাজিক মর্যাদা এবং জনসমক্ষে আপনার ভাবমূর্তির ওপর জোর প্রদান করবে। আপনার শাসক গ্রহ মঙ্গল বৃশ্চিক রাশিতে আপনার প্রথম ঘরে ব্যক্তিত্ব এবং শক্তির প্রতীক অবস্থান করছে, যা আপনার সাহস, সংকল্প এবং তীব্রতাকে বাড়িয়ে তুলতে চলেছে।
শুক্রদেব আপনাদের তুলা রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যা কিনা ব্যয়, নিপুণতা এবং আধ্যাত্মিকতার স্থান। সেখানে গোপনীয় আনন্দ, আধ্যাত্মিক সংযোগ এবং ব্যক্তিগত আনন্দের দিকে মনোযোগ প্রদান করবে। কেমন যাবে এই দিনটি? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক এবং সফল হতে চলেছে। আপনি আর যে কাজই শুরু করবেন তা সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা ভালো ফল পেতে চলেছে। পরিবার বা সন্তানদের নিয়ে সুখবরও আপনাদের জীবনে আসতে পারে। সৃজনশীল ব্যক্তি, শিল্পী যারা ফটকা বাজারের সাথে যুক্ত, তারা কিন্তু ভালোভাবে লাভবান হতে চলেছেন। আপনার সামগ্রিক মানসিকতা প্রফুল্লতা পাবে এবং আপনি ইতিবাচক ছাড়বেন না এবং অন্যদের সহযোগিতা আকর্ষণ করবেন। ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন? যারা বিজনেসম্যান মাইন্ডসেটের আছেন তাদের জন্য আজকের দিনটি ভাগ্যের বিশেষ প্রসার ঘটতে চলেছে। নতুন বিনিয়োগ বা ফটকা বাজারে বিনিয়োগের জন্য আপনারা আজকের দিনে ভালো লাভ করতে পারেন, তবে বড় কিন্তু রিস্ক নেবেন না। ব্যবসার সুনাম আপনাদের আজকে হবে এবং আর্থিক স্থিতিশীলতা মজবুত হয়ে উঠবে। আপনি নতুন অ্যাসাইনমেন্ট, গ্রাহকদের কাছ থেকে প্রশংসা এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ পেতে চলেছেন। সৃজনশীল বা উৎপাদনশীল প্রকল্পগুলিতে বিনিয়োগের জন্য এটি একটি কিন্তু ভালো সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবীরা তাদের কর্মজীবনে অগ্রগতি লাভ করবেন। আপনার উৎসর্গ এবং কর্মদক্ষতা ঊর্ধ্বতনদের মুগ্ধ করে তুলবে। নতুন দায়িত্ব বা নেতৃত্বের ভূমিকা আপনার দিকে আসতে পারে। আপনি দক্ষতার সাথে কাজ করবেন এবং আপনার প্রতিদ্বন্দ্বিতা বা ব্যবসায়িক বিরোধিতার উপর নিয়ন্ত্রণ রাখতে আপনাদের সক্ষম হবেন। সামগ্রিকভাবে পেশাগতভাবে এটি একটি কিন্তু ক্ষমতাময় দিন হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন? শিক্ষার্থীরা আজ অসাধারণভাবে ভালো ফল পাবেন। একাগ্রতা উচ্চ থাকবে এবং তারা গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যগুলো দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবে। যারা পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য উপস্থিত হচ্ছেন তাদের সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের কঠোর পরিশ্রম এবং সংকল্প আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে আপনাদের ভাগ্যের প্রসার ঘটতে চলেছে। শেয়ার, ফটকা জাতীয় বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো লাভবান হবেন। যারা বকেয়া পেমেন্টের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু অবশেষ ভালো ফল পাবেন। ব্যয়ের ক্ষেত্রে বুদ্ধিমান হন এবং ভবিষ্যতের সুযোগের জন্য সঞ্চয় করুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি কেমন? প্রেম এবং মানসিক বন্ধনের জন্য এটি একটি চমৎকার সময়। বিবাহিতরা দাম্পত্য জীবনে স্নেহপূর্ণ এবং শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করুন। যদি আপনি অবিবাহিত হন তবে আপনাদের অনুরূপ বৌদ্ধিক বা আধ্যাত্মিক আগ্রহের কেউ আপনার জীবনে আসতে পারে। আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করলে সম্পূর্ণ আরও মজবুত হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার স্বাস্থ্য শক্তিশালী এবং প্রাণবন্ত থাকবে। মানসিক শান্তি আপনাদের উদ্ভাবনীয় শক্তিকে বৃদ্ধি করবে। এই ইতিবাচক পর্যায়টিকে একটি ফিটনেস রুটিন মেনটেন করে চলুন। এটি আপনাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত ইতিবাচক ফল ফেলতে চলেছে। আপনাদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় থাকতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা হলুদ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 9। আজকের বিশেষ প্রতিকার, কর্মজীবনে সাফল্য বজায় রাখতে প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আপনার শক্তি এবং ফোকাস বাড়ানোর জন্য সকালে ধ্যান করুন অথবা যোগাব্যায়াম করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলবে। গুরুত্বপূর্ণ কাজ বা ভ্রমণের আগে আপনারা আপনাদের গুরুজনদের আশীর্বাদ নিন। এটাতে সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায়। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস। 14 অক্টোবর 2025 মঙ্গলবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে? আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে অবস্থান করছে, যা কিনা আপনাদের নবম ঘরে থাকবে, যেটি উচ্চশিক্ষা, ভাগ্য এবং দূরবর্তী ভ্রমণের ঘরে অবস্থান করছে। এটি আপনাদের শেখার আগ্রহ, উচ্চ আকাঙ্ক্ষা, আধ্যাত্মিকতা এবং ভ্রমণের সম্ভাবনাকে ওপর জোর প্রদান করবে। আপনার শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করছে, যা কিনা আপনাদের জন্য আর্থিক লাভ এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করবে। শুক্র গ্রহ তুলা রাশিতে আপনাদের একাদশ ঘরে, যেটি কিনা লাভ এবং আকাঙ্ক্ষার ঘরে অবস্থান করছে, যা আপনার মানসিক জীবন এবং বন্ধু মহল এবং আয়ের জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনাদের মনোযোগ, জ্ঞান অর্জন এবং বৌদ্ধিক
বৌদ্ধিক বৃদ্ধির দিকে যথেষ্ট সতেজ থাকতে চলেছে। আপনি নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হয়ে উঠবেন, যা আপনাদের পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখলে আপনাদের দক্ষতা এবং উদ্ভাবনশীলতা আজ বিকাশের প্রকাশ ঘটতে চলেছে। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আয়ে স্বস্তি দেবে, তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান, তাদের বিজনেসের ক্ষেত্রে উদ্ভাবনীয় ক্ষমতা আজ আপনাদের বৃদ্ধি পাবে। নতুন সুযোগ বা চুক্তির জন্য দূরবর্তী যোগাযোগ সফলতা অর্জন করবে। টিম ওয়ার্ক এবং আপনার যোগাযোগের দক্ষতা ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া আপনারা এড়িয়ে চলুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মজীবীরা আজ শেখা এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে। আপনার জ্ঞান এবং ইতিবাচক মনোভাব সহকর্মী এবং ঊর্ধ্বতনদের প্রশংসা অর্জন করবে। কাজের দিকে অতিরিক্ত কাজের চাপ বা প্রত্যাশার কারণে চাপ অনুভব করতে পারেন, তাই নিজের কাজগুলো অগ্রাধিকারে বিশেষ নজর দিন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের আজ উচ্চশিক্ষা, দর্শন বা নতুন বিষয় শেখার প্রতি বিশেষ গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। এটি পড়াশোনার জন্য একটি অনুকূল দিন। আপনাদের ভাগ্য এবং নতুন জ্ঞান অর্জনের প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে। পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীরা আজকের দিনে কিন্তু ইতিবাচক ফল পাওয়ার আশা করতে পারেন। আর্থিক অবস্থা কেমন থাকবে এই সময়? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের স্থিতিশীল থাকবে, যা আপনাদের স্বস্তি প্রদান করবে। আপনি প্রিয়জনদের জন্য ব্যয় করতে পারবেন। নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন এবং ঝুঁকি এড়িয়ে চলুন। তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত একদম নেবেনই না। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটা আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আজ ইতিবাচক অগ্রগতি হতে পারে। আপনি আপনার প্রিয়জনদের জন্য অর্থ ব্যয় করতে পারবেন। আপনার আকর্ষণ এবং সৃজনশীলতা সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়িয়ে তুলবে। পারিবারিক সদস্যরা আপনার বিবাহ এবং প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে সমর্থন করতে পারে। বন্ধুদের সাথে সময় কাটান এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এটি আপনাদের বিশেষ আনন্দ প্রদান করবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনার মানসিক শক্তি এবং প্রফুল্লতা আপনার স্বাস্থ্যকে ভালোভাবে প্রভাবিত করবে, তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখার একটু চেষ্টা করুন, কারণ অতিরিক্ত রাগ বা চাপ স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলতে পারে। শান্ত এবং ধীরস্থির রুটিন অনুসরণ করুন, এটি আপনাদের শরীরে ভালো প্রভাব ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা সোনালী। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3। আজকের আপনাদের বিশেষ প্রতিকার, জ্ঞান এবং ভাগ্যের অনুকূলতা বাড়াতে প্রতিদিন সকালে সূর্যদেবকে আপনারা জল অর্পণ করুন অগ্র দিয়ে। এটি আপনাদের ভাগ্যে বিশেষ প্রসার ঘটাবে। আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখার জন্য আপনারা সকালে একটু ধ্যান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে। আর্থিক সমৃদ্ধির জন্য অসহায় ব্যক্তিদের হলুদ রঙের খাদ্য অথবা পোশাক আপনারা দান করতে পারেন। এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে। মকর রাশি, ক্যাপ্রিকন। 14ই অক্টোবর 2025 মঙ্গলবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি কি প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে জেনে নিই। আজকের দিনে চন্দ্রগ্রহ সিংহ রাশিতে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করছে, যা কিনা হলো পরিবর্তন, যৌথ সম্পদ এবং নিগুড় জ্ঞানের স্থান। এই স্থানে আপনাদের বিশেষ প্রভাবিত করবে। আপনার আর্থিক বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে, যেমন ঋণ, বিনিয়োগ অথবা উত্তরাধিকার সংক্রান্ত অর্থপ্রাপ্তিতে, এবং আপনাকে মানসিক এবং আধ্যাত্মিক গভীরতার দিকে বিশেষভাবে আকর্ষণ করবে। আপনার শাসক গ্রহ শনিদেব মীন রাশিতে আপনাদের তৃতীয় ঘরে, যেটি কিনা যোগাযোগ এবং ছোট্ট ভ্রমণ বক্রী অবস্থায় রয়েছে, যা আপনার যোগাযোগ এবং মানসিক স্থিতিশীলতার জন্য ধৈর্য এবং আত্মসমীক্ষায় দাবি করছে। শুক্র গ্রহ আপনাদের তুলা রাশিতে দশম ঘরে কর্মজীবনে এবং খ্যাতি অবস্থান করছে, যা আপনাদের পেশাগত ক্ষেত্রে আকর্ষণ, সহযোগিতা এবং সুনাম নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে। আপনার দায়িত্বগুলি আজ স্বাভাবিকের চেয়ে বেশি ভারী মনে হতে পারে এবং নিজের ওপর বা পরিস্থিতি নিয়ে কিছুটা নেতিবাচক বা আত্মসন্দেহ আসতে পারে। তাড়াহুড়ো করলে ছোটখাটো ভুল অথবা চলমান
বর্তমান প্রকল্পে বিকল্প দেখা দিতে পারে। আজ আপনাকে ধীরে স্থির ভাবে চলতে হতে পারে এবং আপনার কাজগুলো গুরুত্ব অনুসারে সাজাতে হবে। প্রবণী বা পারদর্শীদের কাছ থেকে আপনারা বিশেষ পরামর্শ নিন, এতে আপনাদের বুদ্ধির বিশেষ বিকাশ ঘটবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের আজ তাড়াহুড়ো করে কোনো বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত একদমই উচিত নয়। আপনার দশম ঘরে শুক্র গ্রহের অবস্থানের কারণে আপনাদের পেশাগত ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছেন। তবে অষ্টম ঘরে চন্দ্রের প্রভাব আর্থিক লেনদেন বা যৌথ সম্পদ নিয়ে কিছুটা চাপের সৃষ্টি করতে পারে। এই সময়ে নতুন অংশীদারিত্ব বা পেশাদার সহযোগীদের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে বিশেষ লাভবান হবে আপনাদের বিজনেসের ক্ষেত্রে। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? কর্মক্ষেত্রে দায়িত্বগুলো সমান দিতে কিছুটা কঠিন হতে পারে। নেতিবাচক চিন্তা বা আত্মসন্দেহ আপনাদের প্রেরণা কমিয়ে দিতে পারে। তাড়াহুড়ো করে কাজ করলে ভুলের সম্ভাবনাও দেখা যাচ্ছে, তাই শান্ত মনে ধীরস্থিরভাবে আপনারা কার্য করুন। অন্য চিন্তা করবেন না, যেরম হচ্ছে চলুক। ঊর্ধ্বতনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আপনাদের পরিশ্রম স্বীকৃতি মিলবে, তবে ফল পেতে একটু ধৈর্য ধরতে হতে পারে, কিন্তু ভালো ফলটা পাবেন। তার জন্য নিজেদের উপর বিশ্বাস এবং কর্মের উপর স্থায়ী থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য এটি অধ্যয়নের শৃঙ্খলা এবং সংগঠন ফিরিয়ে আনার একটা সময়। মনোযোগ সহজে আপনারা বিক্ষিপ্ত হতে পারে, তাই শান্ত পরিবেশে আপনারা পড়াশোনা করুন। এটা আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বিশেষ বিকাশ ঘটবে। আপনাদের বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ আপনারা ভালো প্রভাব পড়বে আপনাদের শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের জন্য আজকের দিনটি আপনাদের অত্যন্ত ভালো। আর্থিক অবস্থা কেমন? ফিনান্সিক বিষয়ে আজ সতর্ক থাকুন। যৌথ সম্পদ, ঋণ বা অপ্রত্যাশিত ব্যয়ের দিকে আজ আপনাদের মনোযোগ বিশেষ পড়তে পারে। তাড়াহুড়ো করতে বিনিয়োগের দিকে বিশেষ সিদ্ধান্ত নেবেন না, সেদিকে একটু খেয়াল রাখুন। ধৈর্য এবং শান্ত পর্যালোচনার মাধ্যমে আপনাদের আর্থিক ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করবে। দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগের জন্য এটি একটি কিন্তু স্থিতিশীল সময়। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি কেমন? চন্দ্রের প্রভাবে আপনার আবেগ আজ আরও বেশি গভীর হতে পারে। আপনাদের সঙ্গী এবং জীবনসাথীর সাথে আবেগিক বিষয় আলোচনা হতে চলেছে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং আপনাদের আবেগ স্পষ্টভাবে প্রকাশও পাবে। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় থাকবে, তবে অহংকারের কারণে কিছুটা পরিবারের মনোমালিন্য দেখা দিতে পারে, সেদিকে একটু নজর দিন। অংশীদারিত্ব বা বিবাহের জন্য আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের পরিবারে। স্বাস্থ্যের অবস্থা কেমন? অতিরিক্ত দায়িত্ব বা মানসিক চাপের কারণে ক্লান্তি বা অবসাদ অনুভব করতে পারেন। কঠোর পরিশ্রম বা মানসিক পরিশ্রম থেকে আজ আপনারা একটু বিরতই থাকুন। যোগা, ধ্যান অথবা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আপনাদের মানসিক শান্তি এবং আপনাদের শারীরিক শান্তি প্রদান করতে সাহায্য করবে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে ভালো মন্দ খাওয়ান, মানে ভেজিটেবলস বা ফ্রুটস, এটি আপনাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক ফল প্রদান করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো বা গাঢ় বাদামি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে আপনাদের কাজের জায়গায় ধারণ করতে পারেন, তাহলে সেই কাজে ভালো ফল পাওয়ার আশা করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8। আজকের আপনাদের বিশেষ প্রতিকার: দিনের শুরুতে ভগবান শনিদেবের পুজো করুন এবং ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এতে আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। মানসিক চাপ কমাতে এবং পরিষ্কার চিন্তাভাবনার জন্য আপনারা কম্বল বা কালো তিল দান করতে পারেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 14 অক্টোবর 2025 মঙ্গলবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ চন্দ্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করছেন, যেটি কিনা আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। অংশীদারিত্ব, সম্পর্ক এবং বিবাহ প্রবেশে করতে চলেছে। এই স্থানটি অত্যন্ত আপনাদের জীবনে ভালো ফল নিয়ে আসতে চলেছে, যা কিনা আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ওপর মনোযোগিতা বৃদ্ধি করবে। আপনাদের শাসক গ্রহ ইউরেনাস মিথুন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, যা আপনাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এবং মানসিক উদ্দীপনা নিয়ে আসতে চলেছে। শুক্র গ্রহ তুলা রাশিতে আপনাদের নবম ঘরে, যেটি কিনা ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূরবর্তী ভ্রমণের স্থানে অবস্থান করছে, যা আপনার উচ্চ আকাঙ্ক্ষা, ভ্রমণ এবং ভাগ্যের দিকটিকে বিশেষ প্রভাবিত করে তুলবে।
কেমন যাবে এই দিনটি আপনাদের জীবনে? কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি দারুণ শক্তি এবং সংকল্পবান হতে চলেছে। আপনি অপেক্ষায় থাকা কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম হবেন। আপনাদের মনোযোগ এবং উৎসাহ স্থগিত প্রকল্পগুলিতে দ্রুত ফল দিতে সাহায্য করবে। আপনাদের সহকর্মী এবং অধ্যস্ততা সহায়তায় আপনি কিন্তু বিশেষ উন্নতি ঘটাবেন। আজ আপনাদের দিনে ভবিষ্যতের উন্নতি ঘটতে চলেছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য নতুন ভেঞ্চার বা প্রকল্প শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো। সহকর্মী বা অংশীদারিত্বের সমর্থন আপনাদের কাজে বিশেষ গতি প্রদান করতে চলেছে। আপনার উদ্ভাবনীয় ধারণাগুলি আপনাদের বিজনেসে আপনারা বাস্তবায়িত করতে পারবেন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাদের প্রবল থাকতে চলেছে। অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে সামান্য মনোযোগ দিন, ভারসাম্য এবং ন্যায় বিচার করুন, এটা আপনাদের জন্য বিজনেসে ভালো ফলদায়ী হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ এবং সংকল্প আপনাকে আপনার লক্ষ্যগুলো দিকে স্থিরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনার উচ্চশিক্ষা এবং দক্ষতা ঊর্ধ্বতনদের চোখে নজর কাড়বে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা চাকরির সুযোগ এবং ইন্টারভিউ সম্পর্কে ভালো খবর পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটি একটি শেখার দিন এবং বিকাশের দিন। উচ্চশিক্ষা বা দূরবর্তী সংযোগে বিষয়গুলো আজ আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ কাড়বে। আপনার অপ্রত্যাশিতভাবে কোনো গবেষণা অগ্রগতি ঘটতে পারে। নতুন ধারণা এবং নতুন কিছু শেখার বিশেষ আগ্রহ আপনাদের আজকে প্রবল থাকতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের? ফিন্যান্সিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য স্থিতিবাচক ফলপ্রসূ হতে চলেছে। আপনার প্রচেষ্টা থেকে আয় বাড়বে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ অর্জনের ভূমিকা দেখা যাচ্ছে। নতুন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা কিন্তু বিচক্ষণতা এবং উদ্দেশ্যকে প্রাধান্য দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কেমন? আপনাদের সম্পর্কগুলো আজ গভীরতা এবং মনোযোগের প্রয়োজন আছে। আপনার সঙ্গীর প্রতি সংবেদনশীলতা এবং যত্ন দেখান। আপনার আবেগিত প্রকাশ আজ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মিটে যাওয়ার আজকের দিনে আপনাদের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। একটা শান্তপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে চলেছে। স্বাস্থ্যের অবস্থা কেমন? আপনার শক্তি স্তর আজ প্রবল উচ্চ থাকবে, যা আপনাকে সব কাজে সতেজ এবং অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। মানসিক এবং শারীরিক সুস্থতা আজ আপনাদের যথেষ্টই বজায় থাকতে চলেছে। অতিরিক্ত শুধু আবেগপ্রবণ হবেন না, নিজেদের ব্রেনের কথা শুনুন এবং নিজেদের বাস্তব জীবনকে অতিবাহিত করুন। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল বা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আপনাদের কাজের জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায়। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 4। আজকের বিশেষ প্রতিকার: ব্যক্তিগত স্বাধীনতা এবং অগ্রগতি বজায় রাখতে আপনার আশেপাশে শনি যন্ত্র যেমন কি লোহা এসব ইউজ করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। অথবা আজকের দিনে আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে তেল অথবা কম্বলও দান করতে পারেন। আপনার উদ্ভাবনীয় চিন্তাভাবনাগুলিকে আজকে কিন্তু কাজে লাগান। আপনাদের বুদ্ধির ওপর যথেষ্ট জোর দিন, এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে। দিনের শুরুতে আপনারা ওম সম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনাদের জীবনে সকল বাধা দূর হয়ে সফলতার দিকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 14 অক্টোবর 2025 মঙ্গলবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা কিনা স্বাস্থ্য, রুটিন মাফিক জীবন এবং কর্ম পরিবেশকে প্রভাবিত করে তুলবে। এটি আপনাদের দৈনন্দিন কাজ, স্বাস্থ্য এবং কাজের পরিবেশের উপর মনোযোগ দিতে সাহায্য করবে। আপনাদের শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আপনাদের পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা, সন্তানের স্থান, সেখানে অবস্থান করছেন, যা আপনার প্রেমের জীবনে সৃজনশীলতা এবং সাধারণ ভাগ্যের ওপর বিশেষ নজর প্রদান করবেন।
আজকের দিনে শুক্র গ্রহ তুলা রাশিতে অবস্থান করবেন, যেটি কিনা আপনাদের অষ্টম ঘরে থাকতে চলেছে। যৌথ সম্পদ পরিবর্তন এবং নিগুড়তার ঘরে অবস্থান করছেন, যা কিনা আর্থিক অংশীদারিত্ব এবং মানসিক ঘনিষ্ঠতাকে বৃদ্ধি করে তুলবে। কেমন যাবে এই দিনটি? মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শান্ত, অগ্রগতি এবং মানসিক পরিপূর্ণতার ইঙ্গিত প্রদান করছে। চন্দ্রদেবের আশীর্বাদে আপনাদের মন শান্ত এবং সন্তুষ্ট থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্যশীল এবং বিনয়ী মনোভাব কার্যকারিতা বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীদের সাথে সম্পর্কের শক্তিশালী করে তুলবে। কার্যকর যোগাযোগ নতুন সুযোগ সুরক্ষিত করতে আপনাদের সাহায্য করবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আর্থিক অংশীদারিত্ব বা যৌথ সম্পদ থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। অষ্টম ঘরে শুক্রদেবের অবস্থানের কারণে আপনাদের আর্থিক লেনদেনের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনীয় পদ্ধতি আজ প্রশংসা পাবে এবং যথেষ্ট সম্মান অর্জন করবেন। নতুন সুযোগ আসবে আজকের দিনে আপনাদের বিজনেসে এবং আপনাদের নেটওয়ার্কিং পাওয়ার দিয়ে আপনারা আপনাদের বিজনেসে গ্রো ঘটাতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের রোগী এবং বিনয়ী দৃষ্টিভঙ্গি কার্যকারিতা বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্কে শক্তিশালী মেলবন্ধন ঘটবে। নতুন দায়িত্ব বা প্রকল্প গ্রহণ করার সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের অবস্থানের কারণে দৈনন্দিন রুটিন এবং কাজগুলি সংগঠিত করতে আপনারা শান্তভাবে সহায়তা হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের আজ স্থিতিশীলতার মনোভাব লাভ করবেন। আপনাদের মানসিক স্পষ্টতা এবং সৃজনশীলতা আপনাকে শিক্ষার ক্ষেত্রে সাহায্য প্রদান করতে চলেছে। সৃজনশীল প্রকল্প বা গবেষণামূলক কাজে আজ আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন। আপনাদের আজকের দিনে শেখার প্রতি বিশেষ আগ্রহ থাকতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? এই দিন আপনি অপ্রয়োজনীয় খরচ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন, যা আপনাদের সঞ্চয়কে প্রভাবিত করে তুলবে। পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আজ আপনাদের ভালোই দেখা যাচ্ছে। আপনাদের আর্থিক পরিকল্পনা সৃজনশীলতার ব্যবহার করুন। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি কেমন? আপনাদের প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত ভালো। পরিবার থেকে বিবাহ বা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের জন্য সমর্থন আপনারা পেতে চলেছেন। আপনাদের আবেগিত গভীরতা আপনাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠতা করে তুলবে। অষ্টম ঘরে শুক্রদেবের উপস্থিতি আপনাদের অন্তরঙ্গতা বাড়াতে সাহায্য করবে। পারিবারিক জীবন শান্ত এবং সুরেলা থাকতে চলেছে। আপনি প্রিয়জনদের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের অবস্থানের কারণে স্বাস্থ্য এবং রুটিনের ওপর মনোযোগ দিতে সাহায্য করবেন। মানসিক চাপ বা উদ্বেগ কমাতে আপনাদের কিন্তু হালকা ব্যায়াম অথবা পুষ্টিকর খাবার সেবন করতে হতে পারে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা হলুদ বা সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনাদের কার্যে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। আজ আপনাদের শুভ সংখ্যা 3। আজকের বিশেষ প্রতিকার: দিনের শুরুতে ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক অথবা কেশরের টিকা লাগাতে পারেন। এটা আপনাদের সৌভাগ্যকে আকর্ষণ ঘটাবে। আপনার সৃজনশীলতা এবং ভাগ্য বাড়ানোর জন্য কোনো ধর্মীয় স্থানে মিষ্টি দান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। কর্মক্ষেত্রে আপনারা শান্ত থাকুন এবং মনোযোগ সহকারে আপনাদের কাজগুলো সম্পন্ন করুন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:16 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় 3:56 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:18 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 5টার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 1:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:20 এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন।
বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।